আচ্ছা, এটা থাক। আমরা সমাজ মাধ্যমে দেখছি যে পহেলগাঁওতে নাকি সবসময়ের জন্য নিরাপত্তারক্ষী আগে থাকতো, এখন সেটা নেই। এটা কতটা সত্যি? আপনি তো গেছিলেন, কি দেখেছেন? মানে আমি গত 27শে মার্চ ওই পেহেলগাঁও মিনি সুইজারল্যান্ডের ইয়েতে গেছিলাম। তো কি ছিল না আমি জানি না, কিন্তু আমি ওই রাস্তা যখন আমি নিচ থেকে ওপর পর্যন্ত যাই তখন আমি সেরকম কোনো সিকিউরিটি দেখিনি। অথচ কাশ্মীরের মানে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে কোনায় কোনায় আর্মির লোকজন আছে, আর্মির সাপোর্ট আছে, কিন্তু আমি মিনি সুইজারল্যান্ড যাওয়া পর্যন্ত কোনো সিকিউরিটি দেখতে পাইনি, কোনো আর্মি দেখতে পাইনি। যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে আপনি দেখেছেন তো টিভিতে? হ্যাঁ, সেই জায়গাটা দেখেছি। সেখানে গেছিলেন? সেই জায়গায় গেছিলাম, বহু সময় কাটিয়েছি, ওখানে ছবি তুলেছি, সব কিছুই করেছি। কেমন দেখলেন ওখানে? ওখানে পরিবেশ খুব অত্যন্ত মনোরম, তাতে কোনো সন্দেহ নেই। এবং ওখানে যারা এই ট্যুরিজমের সাথে যুক্ত তাদের অমায়িক ব্যবহার, কারণ যেটা মনে হয়েছে আমার দেখে যে তাদের ট্যুরিজমই তাদের জীবনবাহী, সেটাকে তারা ভীষণভাবে প্রায়োরিটি দেয়। এবং ওখানে যারা ট্যুরিস্ট যায়, আমি বিশেষ করে বাঙালিদেরকে অত্যন্ত পরিমাণে বেশি দেখেছি, তাদেরকে সাথে মানে অসম্ভব ভালো সুব্যবহার তারা করে। ওখানকার অর্থনীতিটা কিসের উপর নির্ভর? আমার তো মনে হয়েছে ওখানকার অর্থনীতি শুধুমাত্র ট্যুরিজমের উপরেই ডিপেন্ড করে। এই যে ঘটনাটা দেখলেন, এই হামলা দেখার পর কি মনে হয়েছে আপনার? মানে ভাষা নেই। মানে এই রকম নৃশংসভাবে একটা সাধারণ নিরস্ত্র মানুষকে মারা যায়, এটা আমার কল্পনার অতীত। এবং কেন মারলো, কিসের জন্য মারলো, আজও আমি সেই জায়গায় কোনো মেলাতে পারছি না। অনেকে অনেক কথা সোশ্যাল মিডিয়ায় বলছে, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার। মানে আমি ধরুন আমার পরিবার নিয়ে আমি ঘোড়ায় করে গেছিলাম সেই জায়গায়। তো সেখানে আমার ছেলে, 8 বছরের ছেলের সাথে আমার রাস্তার ডিফারেন্স ছিল 2 কিলোমিটার। তো ঘোড়ার যে সওয়ার করেন, তিনি তাকে তার নিজের সন্তানের মতন করে সেখানে নিয়ে গেছেন, তাকে ঘুরিয়েছেন, তাকে আবার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছেন। এই যে মানে অবস্থান আর এই যে বিশ্বাস, এটা অকল্পনীয় ছিল। এই হামলাটা কেন করলো বলে মনে হয় আপনার? সত্যি কথা বলতে, জঙ্গি কেন হামলা করে এর কি কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আর কারণ থাকলেও সেই অতটা দূরদৃষ্টি আমার নেই। যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং ভারত সরকার, ভারতবাসী হিসাবে এটুকুনি বলতে পারি যে এদেরকে যেভাবেই হোক শেষ করা উচিত। কখনো মনে হয়নি এই ঘটনা যদি আপনার সাথে ঘটতো? তখন আমার এরকম কিছু মনে হওয়ার কোনো জায়গাই ছিল না। আজকে দেখে অনেক কিছু লোকে ভাবছে, অনেক কিছু যারা যায়নি তারা দূর থেকে অনেক কিছু বলছে, কিন্তু আমরা কাশ্মীরে আমি 10 দিন ছিলাম, আমার কোনো জায়গায় গিয়ে এরকম ইনসিকিওর ফিল করতে হয়নি যে এখানে এসছি, এখানে আসাতে আমার কোনো রকম আমার দৈনন্দিন জীবনে কোনো রকম খামতি আছে বা কোনো ভয় আছে, এরকম কিছু উপলব্ধি হয়নি। তো ওখানে এই যে হামলাটা যেখানে হয়েছে, সেখান থেকে বিএসএফ, পুলিশ বা সেনাদের চৌকি কত দূরে আপনার নজরে পড়েছিল? না, আমি পেহেলগাঁও থেকে নিচ থেকে যখন উপরে গেছি, সেখানে বাই রোডে কিছু গাড়ি ছিল, মোবাইল ভ্যান যাচ্ছিল, কিন্তু ওখান থেকে যেটা আমরা পাহাড়ের দিক উদ্দেশ্যে যখন আমরা এগিয়েছি ঘোড়ায় করে, সেখানে আমি কোনো রকম সিকিউরিটি দেখি। আর কাশ্মীরে অন্যান্য জায়গায় যথেষ্ট পরিমাণ সিকিউরিটি আছে। রাস্তায় 24 ঘন্টা টহল চলছে। যেখানে যেখানে মনে হয় সেন্সিটিভ বা চৌকি আছে, 4 রাস্তার মোড়, সেখানে পুলিশের পিকেট বসানো আছে। বিভিন্ন জায়গায় মানে পুরো শ্রীনগর, কাশ্মীর, পেহেলগাঁও, তারপরে আপনার গুলমার্গ, সোনমার্গ, সব জায়গায় গেছি, সব জায়গায় কম বেশি আর্মির আমি দেখতে পেরেছি। কিন্তু এইখানে ছিল না? এইখানে ছিল না। নাম আপনার? আমার নাম পরিমল।